নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে ব্যাটেল অফ গালওয়া। সালমান খান নেক্সট বিগ প্রজেক্ট আসতে চলেছে, যেটার ফার্স্ট লুক কিন্তু গতকাল ড্রপ আউট করা হয়। তো কেমন হবে এই কাজটা, তা এটাকে ডিরেক্ট করতে চলেছেন অপূর্ব লাখিয়া। তো এই বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, ব্যাটেল অফ গালওয়াটা কি। তা লাদাখের একটা উপত্যকা অঞ্চল হচ্ছে এই গালওয়া। তা সেখানে 2020 সালে চীন সেনা এবং ভারতীয় সেনাদের মধ্যে একটা ব্যাপক সংঘর্ষ হয়, এবং সেটা কিন্তু অনেক দিন ধরেই চলে। তা প্রথমত সেই বিষয়পত্রগুলো কিন্তু আমরা জানতাম না, পরে কিন্তু নিউজ মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে আস্তে আস্তে জানতে পারি। মোটামুটি অনেক দিন ধরেই কিন্তু তাদের মধ্যে সেই সংঘর্ষটা হচ্ছিল। তা মূলত এই যে ঝামেলাটার সূত্রপাত, সেটা হয়েছিল ওই চীন এবং ভারতীয় সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকাকে অধিগ্রহণ করা নিয়ে। তা যাই হোক, সেটা খুব বাজে পর্যায়ে যায় এবং অনেক ভারতীয় সেনা আহত হয়, এবং চীনরা সেটা মোটামুটি 5-6 মাস পরে তারা বলে যে হ্যাঁ, ভারতীয় সেনাদের মধ্যে এই কয়েকজন মারা গেছে, এবং সেটা এক প্রকার হাতাহাতি থেকে শুরু করে খুব বিচ্ছিরি জায়গায় যায়। যাই হোক, পরে সেগুলো আমরা জানতে পারি। তা সেইটার গল্পই কিন্তু থাকতে চলেছে এই যে ব্যাটেল অফ গালওয়াতে। আর এই ব্যাটেল অফ গালওয়ার মেন যিনি হিরো ছিলেন, তার নাম হচ্ছে কলোনেল সন্তোষ সাধু। যতদূর সম্ভব আমার মনে হয় এই চরিত্রটাই কিন্তু প্লে করতে চলেছেন সলমান খান। ওকে, এটা আমার মনে হচ্ছে। তা যাই হোক, সলমান খানকে এরকম একটা লুকে দেখে স্পেশালি আমার অন্তত ব্যাপক লাগছে। এরকম একটা ব্লাড শেড, এরকম একটা র একটা লুক, মানে তার চোখ মুখের যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু তার ক্যারেক্টার দেখে বোঝা যাচ্ছে। এবং আর্মির এরকম একটা ক্যারেক্টার সলমান খান করতে চলেছে। আমার যতদূর আমার মনে পড়ছে না এখন সলমান খান আর্মির রোল আজ অব্দিও কোনো সিনেমায় প্লে করেছে কিনা, আমার মনে নেই। পুলিশের রোল প্লে করেছে অনেক সিনেমাতে। এখানে সলমান খানের যেরকম অ্যাপিয়ারেন্স, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম বাজছে, বন্দে মাতরম বাজছে, সলমান খানের ক্যারেক্টারটাকে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং আমরা যারা সলমান খানের বিগ ফ্যান, তারা বহুদিন ধরে চাইছিলাম যে সলমান খান ভালো কিছু নিয়ে আসুক, এরকম একটা কাজ নিয়ে আসুক, মানে একটা ভালো টপিকের ওপর কোনো কাজ নিয়ে আসুক। তা এইটা হচ্ছে অ্যাকচুয়াল একটা দুর্দান্ত টপিক হতে পারে। এই সিনেমাটা ব্যাপক কিছু একটা কামব্যাক হবে। এবং আমি আপনাদেরকে যদি বলে রাখি যে অপূর্ব লাখিয়া, তার ফার্স্ট ডেবিউট হয়েছিল কিন্তু আশুতোষ গোয়ারকারের সাথে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যিনি কিন্তু লাগানে কাজ করেছিলেন। এরপর শুট আউট অ্যাট লখনওয়ালা, তারপরে যে হাসিনা পারকার, ওকে, এই সমস্ত সিনেমা কিন্তু তিনি করেছেন। এবার দেখা যাক যে এই কাজটা কেমন হয়। তো আমার এই আপডেটটা পেয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে, সলমান খানকে তো ব্যাপক লাগছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।